মোকাম্মেল হক, উপজেলা বাংলা নিউজ। আমরা এখন বর্তমানে আছি ধর্মতলা ধর্ণা মঞ্চের একদম ঠিক ধর্ণা মঞ্চের ঠিক সম্মুখে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় লাখো লাখো মানুষের ভিড়, উপচে পড়া ভিড়। শুধু তাই নয়, তার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেসের উচ্চতম নেতৃত্ব, জেলার যে উচ্চতম নেতৃত্ব, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস সমর্থক, তার পাশাপাশি সাধারণ মানুষ সবাই চলে এসছে আজকের এই পঞ্চমতম দিনে ধর্মতলায় ধর্ণা মঞ্চে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে পঞ্চমতম দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ব্লক থেকে মানুষ ভিড় করে এই কলকাতার রাজপথে জমায়েত করেছেন। তার পাশাপাশি শুধু তাই নয়, আমরা এটুকু জানি যে গতকাল জ্ঞানেশ কুমার এসছেন, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসছেন। তার পাশাপাশি শুধু এটাও নয়, এই যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কথা তিনি যে ভাবছেন, সাধারণ মানুষের কথা ভেবে যে সমস্ত মানুষের ভোটার লিস্ট থেকে তাদের নাম কাটা গেছে, কিছু সংখ্যক মানুষের নাম ডিলেটেড করা হয়েছে, আরো লক্ষ লক্ষ মানুষের নাম, প্রায় 60 লক্ষের কাছাকাছি মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়েছে, মানে বিচারাধীন। আর আরো প্রায় লক্ষ লক্ষ মানুষের নাম নট সিটিজেন করা হয়েছে। এই যে টোটাল সব মিলিয়ে প্রায় এক কোটির উপরে, 1 কোটি কয়েক লক্ষের উপরে যে মানুষদেরকে হয়রানির মুখে নির্বাচন কমিশনার ফেলে দিয়েছেন, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্মতলায় ধর্ণা মঞ্চ করেছেন। ধর্ণা মঞ্চ 6 তারিখ থেকেই হয়েছে। আমরা বিগত দিনেও দেখিয়েছি উপজেলা বাংলা নিউজের পর্দায়। আজকেও পঞ্চমতম দিনেও দেখছি উচ্চে পড়া ভিড় বিভিন্ন প্রান্ত থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মানুষ এই ধর্ণা মঞ্চ চত্বরে তারা হাজির হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে। এটাই মূল বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত মানুষের বৈধ ভোটারদের নাম ফাইনাল তালিকায় না তোলা হচ্ছে, ফাইনাল ভোটার লিস্টে না তোলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ধর্ণা মঞ্চ উঠবে না। শুধু তাই নয়, তার পাশাপাশি দায়ী বাংলায় নির্বাচনও হবে না। এটাই তৃণমূল কংগ্রেসের সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের বক্তব্য। মমতাময়ী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে টানা 6 তারিখ থেকে ধর্ণা মঞ্চ করে বসে গেছেন। আমরা জানি সিঙ্গম নন্দীগ্রামও তিনি 2007 থেকে 8 সালে তিনি করেছিলেন ধর্ণা মঞ্চ। সেই দিনের ধর্ণা মঞ্চ 2006-7 সালের ধর্ণা মঞ্চ, আর আজকের এই 26-এর ধর্ণা মঞ্চ, এই ধর্ণা মঞ্চের যে দুটো সামঞ্জস্যতা, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানুষের প্রচুর ভিড়, প্রচুর মানুষ এখানে জমায়েত করেছে, লক্ষ লক্ষ মানুষ জমায়েত করেছে, সাধারণ মানুষ। আজকে এই যে ধর্মতলা ধর্ণা মঞ্চে আজকে আমরা পেয়ে গেছি উত্তর 24 পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, ব্লক 1-এর তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ দায়িত্বশীল আসাদুজ্জামান, তিনি ওই ব্লকের একটি দায়িত্বে আছেন। আমরা সরাসরি ধর্মতলায় তাকে পেয়ে গেছি, আমরা শুনে নেবো কিছু কথা। দাদা, কালকে জ্ঞানেশ কুমার এসছে, কি বলবেন? জ্ঞানেশ কুমার রাজস্থান আজকে ধর্ণা মঞ্চের 5ম দিন, এই 5ম দিনেও দেখতে পাচ্ছি মানুষের উঠছে পড়া ভিড়। আপনি কি বলবেন? আমরা আন্দোলনের মধ্য দিয়ে যেখানে আপনার 20 বছর পরে 2006 সালে যেখানে আন্দোলন হয়েছিল, আমরা আশাবাদী কিছু অর্জন। আর একটা কথা, লাস্ট একটা কথা, এই যে মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কথা তিনি ভাবছেন, আর এদিকে বিজেপির দালাল যে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার, তার যে ঘৃণ্য চক্রান্ত, এই যে লক্ষ লক্ষ মানুষের ভোটকে তারা বাদ দেওয়ার চেষ্টা করছে, এই নিয়ে আপনি কি বলবেন? জ্ঞানেশ কুমার করতে পারেনি, বাংলাকে দখল করার চেষ্টা করছেন, তারা ব্যর্থ হবে। ধন্যবাদ দাদা। দাদা, আপনার নাম? আসাদুজ্জামান, অশেষ ধন্যবাদ।
আমি অসংখ্য ধন্যবাদ দাদাকে পেয়ে। অসংখ্য ধন্যবাদ। আমার স্বপ্ন দেখার গভীরে ছোট্ট কুকিরে আমার স্বপ্ন দেখার গভীরে ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ ওরা দিচ্ছে পাহারা আমরা ডিজিটাল যোদ্ধা তো তাই এটা করছি। সংগ্রাম 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 জীবনের অপর